কি হলো? তুমি যে বললে আজকে অফিসে যাবে না? না না, আমাকে যেতে হবে। একটা ফোন এসেছিল, তাছাড়া কয়েকটা আর্জেন্ট কাজও পড়ে আছে। আর্জেন্ট কাজ? শোনো, বিয়ের দিন আমার বউকে পিঁড়িতে বসিয়ে আর্জেন্ট কাজ সারতে চলে যাও না। এখনো ছুটিটাই স্যাংশন হয়নি, সেই ব্যাপারে কথা বলতে যেতে হবে। ছুটি স্যাংশন হয়নি মানে? কথা ফথা বলবে না, একদম ছুটি নিয়ে তবে ফিরবে, আমি বলে দিলাম। আর 20-25 দিনের ছুটি মিনিমাম তো চাই তোমার। এতদিন কেন? ও মা, তোমার বিয়ের পর তোমার দাদা আর আমি একটু একা একা থাকবো না? কেন, কোনো সিরিয়াস ব্যাপার নাকি? আরে বাবা না না, তোমরা একটু দুজন মিলে ঘুরতে টুরতে যাবে তো নাকি? সে বোধহয় আর হবে না। হবে না মানে? অ্যাটলিস্ট তোমাকে 10 দিনের জন্য যেতেই হবে। ইম্পসিবল, 10 দিন অসম্ভব ব্যাপার। যাই বলো, তোমাকে যেতেই হবে, বুঝেছো? এই তো তোমাদের সুযোগ, তোমরা দুজন দুজনকে চিনবে জানবে, সেই জন্যই তো মানুষ হানিমুনে যায় নাকি? ওকে বৌদি, শেষ হয়েছে তোমার কথা, এবার আমি অফিস যেতে পারি যদি আপনার আজ্ঞা হয় তো। আচ্ছা বাবা, এসো, সাবধানে যেও। বিয়ে মানে তো শুধু বিয়ের কেনাকাটা নয়, এর সঙ্গে সঙ্গে ভাবতে হয় বিয়ের পর দুজন মিলে কিভাবে টুক করে একা একা পালিয়ে যাবেন। কোথায় যাবেন হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু কিভাবে যাবেন, মানে টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিং, এই টোটাল ঝামেলা, মানে টোটাল ঝক্কিটা যদি অন্য কেউ বয়। এইসব নিয়ে কথা বলতে আজকে আমরা চলে এসেছি পারস ট্রাভেলসে এবং কথা বলবো সুনীল দীক্ষিতের সঙ্গে। নমস্কার মিস্টার দীক্ষিত। আচ্ছা, একটু যদি বলেন যে হানিমুন কাপলদের জন্য আপনারা কি কি প্যাকেজ রেখেছেন? আপনার কোনো চিন্তা করতে হবে না যে টিকিট কোথায় কাটবেন, হোটেল কোথায় বুকিং করবেন। বাইরে যদি যাচ্ছেন, আন্তর্জাতিক প্যাকেজ যদি নিচ্ছেন, আপনি ডলার কোথায় থেকে নেবেন সেটা আপনার চিন্তা করতে হবে না। সেটা আপনারা ঠিক করে দিচ্ছেন? কেন, আমাদের কাছে মানে কি যেরকম আমাদের নিজের প্যাকেজ আছে, আচ্ছা, ওয়েবসাইট আছে আমাদের, প্লাস উই হ্যাভ গট আমাদের মানে ইন্টারন্যাশনাল ডিভিশন আছে যেখান থেকে আমরা টোটাল আন্তর্জাতিক টিকিটগুলো কাটতে পারি। ন্যাশনাল প্যাকেজের মধ্যে আমাদের কাছে আছে যেরকম সিকিম আছে, যদি আপনি জাস্ট পাশে কোথাও যেতে চান, দার্জিলিং আছে, গুয়াহাটি আছে, শিলং আছে, এইগুলো হলো আপনার নর্থ ইস্ট সেক্টর। তারপরে আপনি যদি নর্দার্ন সেক্টরে যেতে চান, আমাদের কাছে মানালি আছে, সিমলা আছে অবভিয়াসলি, তারপরে আপনার চণ্ডীগড় আছে যদি কেউ ট্রানজিটের জন্য চণ্ডীগড় একদিন থাকতে চায়, দিল্লি আছে। আমি নর্থ ইস্টে যেরকম আমরা জঙ্গলগুলো দিই, সেরকম রাজস্থানের মরুস্থলী আছে। প্রথমত আমরা জানতে চেষ্টা করি যে আপনার কাছে কতটা দিন আছে, আপনার কি ইচ্ছে, কতটা দিন আছে, কতটা আপনার বাজেট আছে। And we don't dishearten our clients. If somebody says we are tight on our budget, we'll not say no, we cannot do it. We'll do it, but yes, we'll have to make some alterations. And as per the requirement, we'll design the package for them. আচ্ছা, এবার আমরা আসছি ইন্টারন্যাশনাল প্যাকেজের কথায়। কিন্তু ইন্টারন্যাশনাল প্যাকেজ বলতে আমার কেন সবারই মনে হয় ইউরোপ ট্যুরের কথা। ইউরোপ ট্যুরের মধ্যে যদি আপনি হানিমুনটে যেরকম বললেন যে মানে ইউরোপ ট্যুর, তো একটাই দেশ সব থেকে আগে মাথায় আসে, সেটা হলো সুইজারল্যান্ড। অ্যান্ড উই আর স্পেশালাইজিং ইন ডুইং সুইজারল্যান্ড প্যাকেজেস ফ্রম ক্যালকাটা। 3 দিনের প্যাকেজ আপনি যদি নেন আমাদের কাছ থেকে, 3 দিনের প্যাকেজ আপনার পার কাপল অ্যাপ্রক্সিমেটলি 85,000 থেকে 90,000 রুপিস পড়ে, যার মধ্যে আপনার টিকিট আছে, ভিসাস আছে, ট্যাক্সেস আছে, যত আপনার নানা রকম খরচা আছে টোটাল প্যাকেজটা। এবার ইন্টারন্যাশনাল প্যাকেজের মধ্যে আমাদের কাছে আপনার সাউথ ইস্ট এশিয়া আছে, মরিশাস আছে আমাদের কাছে, মলডিভস আছে, শ্রীলঙ্কা আছে। অবভিয়াসলি একটু ডিস্টার্ব আছে কান্ট্রিটা, বাট নেভারদালেস ইট ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। আমেরিকা যেতে গেলে অন্তত মানে 14 থেকে 21 দিন হাতে না থাকলে আমেরিকা যাওয়াটা কোনো মানে হয় না। মিনিমাম 14 ডেজ, যার মধ্যে আমরা মানে ইস্ট কোস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্ট মিলিয়ে আপনাকে আমেরিকা দেখাতে পারি। অ্যাপ্রক্সিমেটলি ফর আ কাপল somewhere in the range of 1,50,000 to 1,75,000 rupees, depending on the kind of hotel you are asking for. এই প্যাকেজ, টোটাল প্যাকেজটা গিফট করা যায়, অর্থাৎ বিয়ের খুব ভালো গিফট, খুব ক্লোজ ফ্রেন্ড বন্ধুরা মিলে সবাইকে একটা সুন্দর গিফট, সেটা হচ্ছে এখানে এই প্যাকেজটা গিফট করা। সেটা কিভাবে একটু যদি বলেন? ইন্টারন্যাশনাল আপনি ট্রাভেল করছেন না ততক্ষণ আমাদের মানে কি নামটা দরকার নেই। আচ্ছা, আপনি মানে ব্ল্যান্ডলি মানে কি গিফট করতে না, আমরা সবকিছু অ্যারেঞ্জ করে দেবো। এট দ্য লাস্ট মোমেন্ট আপনি ওইটা গিয়ে শুধু গিফট করে দেবেন। আমরা পারস ট্রাভেলস নামেই সব জায়গায় বুকিং করে দেবো। যে পারস ট্রাভেলস নামটা কি করে হঠাৎ করে এলো মাথায়? পারস মানে পারস পাথর, আপনি শুনেছেন নিশ্চয়ই। পারস পাথর,
এক্স্যাক্টলি, যেরকম পরশ পাথরের ছোঁয়ায় আপনার এই সোনালী দিনগুলি আরো সুন্দর হয়ে উঠবে, তাই তো? হ্যাঁ। তো আপনাদের ইমেল আইডিটা এখানে আসার যে রুট ওয়েটা একটু যদি বলে দেন। আমাদের ইমেল আইডি খুবই সহজ রেখেছি, যেটা হলো info@parastravels.com, বা আপনি আমাকে ডাইরেক্টও মেল করতে পারেন দীক্ষিত DIXIT @parastravels.com, বা আমার ডাইরেক্টর মিস্টার রাজেশ আগল নামেও আপনি মেল করতে পারেন rajesh@parastravels.com. parastravels.com ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ওই কথা রইলো, 4টের সময় আমরা পৌঁছবো, ঠিক আছে? আচ্ছা, পরে দেখা হলে কথা হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওর বরযাত্রী কজন আসছে কিছু বললো না তো? স্যার আপনি তো ফোন করছিলেন, আমি গেম খেলছি। বরযাত্রী, এই ব্যাপারে আপনাদের প্রিপারেশন নেবার কোনো প্রয়োজন নেই। না কিন্তু তবু একটু আগে জানা থাকলে তো কিছুটা তৈরি। না না, বরযাত্রী তো বেশি হবে না, 20-25 অনলি। কেন এত কম কেন? বর তো নিজেই বলে দিয়েছে, বরযাত্রী যদি বেশি আসে আপনাদের খরচা বেশি হবে, কম আসলে খরচা কম। আরে বাবা, আমাদের তো মেয়ে একটাই আর তার বিয়েও একবারই হবে, একটু ভালো করে দিতে না? আর তাছাড়া ছেলেদের বাড়ি থেকে তো কোনো ডিমান্ড নেই। ম্যাডাম, স্যার তার মানে আপনারা বলছেন যে আর কয়েকজন বরযাত্রী যদি বেশি হয় তাহলে আপনাদের দিক থেকে কোনো প্রবলেম নেই? না, আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার, ম্যাডাম বলবো। আমি তো ঘটকগিরি করি, তো আমার ঘটক ইউনিয়নে আমি প্রেসিডেন্ট, তো আমাদের কিছু খাইয়ে ঘটক আছে, যদি বলেন বলে দেবো, এসে একটু খাওয়া দাওয়া করে যাবে। মোস্ট ওয়েলকাম, নিয়ে এসো। থ্যাংক ইউ স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি স্যার, পরে পরে বলবো। আমরা খুব ভাগ্যবান যে আমরা এরকম ছেলে, এরকম পরিবারের সঙ্গে আমাদের বৈবাহিক কাজ করছি। সত্যি আজকাল তো টাকা ছাড়া কেউ কিছু বোঝেই না। আমি তো বলবো প্রত্যেকটা মানুষের আমার মেয়ের বরকে দেখে শেখা উচিত যে টাকাটা বড় নয়, মনুষ্যত্বই বড়। ভারতবর্ষে বিবাহ প্রথাটি মধ্যে ভারতবর্ষের যে সভ্যতাকে আমরা পাই তা যে কোনো দেশের তুলনায় অনেক অনেক বেশি। যেমন ধরুন আমাদের এখানে যে মন্ত্রটি সাধারণত বলা হয়ে থাকে, যদিদম হৃদয়ং তব তদিদম হৃদয়ং মম, যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, অর্থাৎ আমার হৃদয়টি যেমন তোমার হৃদয়টি তেমন হোক, তোমার হৃদয়টি যেমন আমার হৃদয়টি তেমন হোক। অর্থাৎ হৃদয় হৃদয় সম্পর্ক, এই হৃদয় হৃদয় সম্পর্কটি অনেক মনস্তাত্ত্বিক পরিবর্তন বিবর্তনের ফল। আমাদের মন সাধারণত মাথায় থাকে, যার ফলে আমরা সবকিছু মাথা দিয়ে দেখি, কিন্তু হৃদয় দিয়ে যখন আমরা দেখতে আরম্ভ করি তখন পূর্ণাঙ্গ রূপে দেখি। স্বামীজি বলতেন যে দুটি নারী পুরুষ যদি একসঙ্গে 50 বছরও একই শয্যায় সহবাস করে তবুও তাদের দুজন দুজনকে জানতে পারে না। অর্থাৎ দুটি ইন্ডিভিজুয়াল মানুষ পরস্পর মানসিক আদান প্রদানের মধ্যে দিয়ে একসঙ্গে থাকে, দুটি দেহ নয়। এটাই বিবাহের শ্রেষ্ঠ কথা। আমরা দেখেছি শ্রী রামকৃষ্ণ দেব যখন দক্ষিণেশ্বরের নিজের ঘরে বসে থাকতেন, নহবতখানায় মা বসে থাকতেন, কিন্তু তাদের সেই অপূর্ব বন্ধন আমরা একই ছাদের তলায় একই শয্যায় শয়ন করেও পাই না। এর প্রধান কারণ আমরা পরস্পরকে শ্রদ্ধা করতে পারি না, এবং আমাদের সঙ্গে যে মনের মিল, মনের মধ্যে নির্ভরতা, মনের মধ্যে নিশ্চয়তা, এই জিনিসটাকে বোধ করতে পারি না। বর্তমান দিনের বৈবাহিক সম্পর্কের শ্রেষ্ঠ নিদর্শন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা শারদা। তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রথম দিকে আমরা দেখতে পাই একটি অদ্ভুত জিনিস, যেটা আজকের দিনে বিরোধিতার পক্ষে একান্ত প্রয়োজনীয়। সেটা আমরা দেখতে পাই যখন ঠাকুর মাকে বিবাহ করতে চলেছেন, তখন শ্রী রামকৃষ্ণের বাবা মা সারদা দেবীর বাবাকে 300 টাকা যৌতুক দিয়েছিলেন। তখনকার দিনে এটাই নিয়ম ছিল। আমার মনে হয় এই নিয়মটা যদি বর্তমানে প্রযুক্ত হয় তাহলে বহু মানুষ উপকৃত হবেন। মা, মা, কি হচ্ছে? মা দেখো না, এই চারিদিকে কেমন গুড়ি গুড়ি বেরোচ্ছে মুখের মধ্যে। কই দেখি। এই যে, ও কিছু না, ছোট ছোট দানার মতো বেরিয়েছে, ঠিক হয়ে যাবে। না না, আমার টেনশন হচ্ছে।
এই গুড়ি গুড়ি যদি বড় হয়ে যায়? বললাম তো ঠিক হয়ে যাবে। আর তোর যদি অত টেনশন হয় তুই জানা একটা ভালো স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে দে। স্কিনের জন্য ডক্টর? না না, তার থেকে পার্লারই ভালো বাবা। না রে, এরকম একটা মিষ্টি মুখ, তার মধ্যে ওই খুঁতটুকু কেন থাকবে? একবারে ডাক্তার দেখিয়ে নে নিশ্চিন্ত হয়ে। আর দেখ, বিয়ের পর যদি বেশি কিছু হয় এটা থেকে, তখন তো আবার তোর শ্বশুর বাড়ির লোকেরা আমাদের দোষ দেবে। না রে ভাই, তুই ডাক্তার দেখিয়ে নে। আর শোন, তোর গ্র্যান্ডপাকে একবার জিজ্ঞেস করে নিবি ভালো কোন ডাক্তার আছে, ঠিক আছে? ওকে মা, থ্যাংক ইউ। নমস্কার, আমি সুদীপা আবার চলে এসেছি অথপরিণীতা কথায়। এতদিন ধরে তো আপনারা দেখছেন কিভাবে আমরা তিল তিল করে আমাদের কনেকে সাজিয়ে তুলছি নানান সাজে। কিন্তু বিয়ের ওই দিনটার জন্য সাজের জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে একটা সুন্দর কোমল উজ্জ্বল ত্বক। এবং এই সুন্দর কোমল উজ্জ্বল ব্যাপারটা বলতে যতটা সোজা, কাজে কিন্তু ততটা সহজ নয়। মানে এর পেছনে থেকে যে একটা দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ পরিচর্যা। এবং এইসব নিয়ে আলোচনা করতেই আমরা চলে এসেছি আজকে অ্যারোমা থেরাপিস্ট কেয়া শেঠের কাছে। নমস্কার কেয়াদি। নমস্কার। অথপরিণীতা কথায় আপনাকে এবং আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, প্রথমেই জেনে নিই যে এটা কি একটা ফেশিয়াল ট্রিটমেন্ট রুম? হ্যাঁ, এটা ফেশিয়াল ট্রিটমেন্ট। আচ্ছা, আপনার এখানে কি সমস্ত ব্যবস্থা আলাদা আলাদা? হ্যাঁ, আমাদের এখানে স্কিনের ডিপার্টমেন্ট আলাদা, হেয়ার ডিপার্টমেন্ট আলাদা, এবং সমস্ত ডিপার্টমেন্টই আলাদা। আচ্ছা, তো আপনি ততক্ষণ শুনলেনই আমরা কথা বলছি সুন্দর কোমল উজ্জ্বল ত্বক। এটা যে সবসময় যার বিয়ের কোণে তার তো নয়, বিয়ের দিন তো বিয়ের আরো অনেক মানে কোণের আরো যারা বন্ধু বান্ধব সকলেই আমরা সাধারণত মেয়েরা সকলে চাই যে আমাদের একটা সুন্দর উজ্জ্বল ত্বক হোক। তো সে ব্যাপারে তো আপনার কি মতামত? হ্যাঁ, বিয়ের আগে দেখো, যার বিয়ে তার তো একটা আলাদা রয়েছেই, কিন্তু বিয়ের তার বোন ভাই বা অন্য সকলে বাড়ির আর পাঁচজনেও সকলেই চায় কিন্তু এই বিয়েটা নিয়ে একটুখানি আলাদাভাবে কিছু রূপচর্চা করতে। সেখানে তারাও কিন্তু এসে রূপচর্চা করছে, বা স্কিনে যদি কোনো ট্রিটমেন্ট থাকে সেই ট্রিটমেন্টটাও কিন্তু তারা ঠিক করছে। সেরকম এর স্কিনে দেখো বেশ কিছু জায়গায় কিন্তু ফ্রেকলসও রয়েছে, আর খুব ব্ল্যাক প্যাচ রয়েছে চোখে। তো এর ফ্রেকলস ব্যাপারটা কি? ফ্রেকল যেটাকে মেছেদা বলছে, সেটা হচ্ছে ছোট 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 ব্রাউন ব্রাউন স্পট রয়েছে, এটাকে আমরা সাধারণ ভাষায় মেছেদা বলে থাকি। আচ্ছা, তো আমি যেটা জানতে চাইবো যে বিয়ের দিনে যে সবাই ভাবে বিয়ের এক সপ্তাহ আগে একটা ফেশিয়াল, গোল্ড ফেশিয়াল বা কোনো ট্রিটমেন্ট করে চলে এলাম, হয়ে গেল। ব্যাপারটা তো সেটা নয়, একটু সুন্দর ত্বক পেতে গেলে তার একটা দীর্ঘ পরিচর্যা লাগে। তো সে ব্যাপারে আপনার কি মতামত? বিয়ের আগে অনেকেই ভাবে যে একটা ফেশিয়াল করলাম বা একটা ট্রিটমেন্ট করলাম 2-3 দিন আগে, তাতে একটা গ্লো, সেটা মোটেই আসে না। তার জন্য কিন্তু একটা আগে থেকে প্রিপারেশন নেওয়ার দরকার। স্কিনে যদি কোনো রকম সমস্যা থাকে, সেই সমস্যাটা কি সমস্যাটা এবং সমস্যাটা অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা চলে। আচ্ছা, সেখানে যদি সমস্যা নাও থাকে, সেই জন্য কিন্তু মোটামুটি 2-3 মাস আগে থেকে কিন্তু একটা পরিচর্যার প্রয়োজন পড়ে। সেটা কি মানে কি ধরনের পরিচর্যার কথা আপনি বলছেন? যদি পিগমেন্টেশন থাকে বা ফ্রেকলস থাকে বা ব্রণ থাকে, তাহলে সেই অনুযায়ী সেই সমস্যাটার উপর ট্রিটমেন্ট করা হয়। আর যদি সবই ঠিক থাকে, তাহলে স্কিনটা এক্সট্রা যাতে গ্লো আসে, এক্সট্রা যাতে ফেয়ারনেস আসে, সেটার দিকে কিন্তু নজর দেওয়া হয়। এইটা যেটা দিচ্ছেন এটা আসলে কি? এটা হচ্ছে ফ্রেশ ওয়াশ। হ্যাঁ, ফ্রেশ লুক। এটার মধ্যে অ্যালোভেরা রয়েছে এবং মিন্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েলস রয়েছে। আচ্ছা, এটা পুরো মুখে ভালো করে লাগাতে হবে এবং লাগানোর পর মোটামুটি 1 মিনিট ওয়েট করতে হবে। দেখো মোটামুটি 1 মিনিট হয়ে গেছে। এবার হালকাভাবে একটু রাফ করে প্লেন জল দিয়ে মুখটাকে ওয়াশ করে নিতে হবে। আচ্ছা, এটা কি বাড়িতে এমনি রেগুলার ইউজ করতে পারে? হ্যাঁ, এটা কিন্তু রেগুলার বাড়িতে যে কোনো স্কিনের জন্য কিন্তু করতে পারে। আচ্ছা, এটা স্কিনকে কি করে? এটা নারিশ করছে, পরিষ্কার করছে, ডেড সেলগুলো তুলছে। আচ্ছা। যেহেতু অ্যালোভেরা রয়েছে, এক্সট্রা একটু গ্লো করছে স্কিনটা। আচ্ছা। এটা হচ্ছে স্ক্রাবার। হ্যাঁ, এটাকে আমি 2 চামচ দেব। এটার সঙ্গে আমি এই যে অ্যারোমেটিক যে রোজ ওয়াটার, এটাকে মেশাবো 1/2 টিস্পুন। এখানে যে রোজটা আমরা দিয়েছি সেটা হচ্ছে, এর মধ্যে প্লেন জল দিতে হবে। আচ্ছা, এবার এই প্যাকটা পুরো মুখটাতে লাগাতে হবে। এটাতে যেটা রয়েছে, এটা অরেঞ্জ পিল আছে, চালের গুঁড়ো আছে, অ্যাপ্রিকট আছে, ওটমিল আছে, নিম আছে, রোজ আছে, আর যে দানাটা রয়েছে, এটা কর করে দেখো দানা রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে জোজোবা। আচ্ছা, এটা স্কিনটাকে স্ক্রাব করছে, ডেড সেলগুলো তুলছে এবং ছোটখাটো যে স্কিনে দাগ থাকে অনেক সময়, সেই দাগটাকেও তুলে ফেলছে। দেখো 3 মিনিট দেবার পর কেমন শুকনো হয়ে গেছে খানিকটা। আচ্ছা। এই অর্ধেক শুকনো অবস্থাতে আবার একটু রোজ ওয়াটার আমি এর মধ্যে দেব। এবার পুরো স্কিনটাতে ভিজিয়ে এটাকে রাফ করতে হবে 2 মিনিট মতো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। 2 মিনিট হালকাভাবে রাফ করে তারপর প্লেন জল দিয়ে ওয়াশ করে নিতে হবে।
এরপর স্কিন ইরেজারটা আমি পরিষ্কার করে নিলাম জল দিয়ে দিয়ে এই যে দেখছো টাচ অ্যান্ড গ্লো, এই টাচ অ্যান্ড গ্লো এবার পুরো স্কিনটাতে লাগিয়ে দিতে হবে। টাচ অ্যান্ড গ্লো জিনিসটা কি? এটা মানে এটা কি কি দিয়ে তৈরি? এটা বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েলস দিয়ে তৈরি। আচ্ছা এটা হচ্ছে স্কিন টোনার, আচ্ছা স্কিনকে আচ্ছা। নারিশ করছে এবং আচ্ছা। স্কিনটাকে পরিষ্কারও করছে। এটা কিন্তু রেগুলারও ইউজ করা যেতে পারে। ঠিক এইভাবে আমি 15 মিনিট ওয়েট করতে হবে। যদি বাড়িতে করে তাহলে 15 মিনিট ওয়েট করতে হবে, কিন্তু এখানে যখন আমরা ক্লিনিকে করি তখন এর উপর আমরা গ্যালভানিকটা দিয়ে থাকি। এরপর যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ব্রাইট। এটা কি? এটা হচ্ছে একরকম অয়েলস যেটার মধ্যে তোমার পিগমেন্টেশন, ফ্রেকলস এবং ফেয়ারনেসটাকে আনে। এটা কিন্তু যাদের ধরো পিগমেন্টেশন আছে তারা রেগুলার এটাকে ইউজ করতে পারে। এটা লাগাতে হবে কিভাবে? এটা জাস্ট পুরো স্কিনটাতে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করতে হবে 10 থেকে 15 মিনিট। আচ্ছা, বাড়িতে যদি এটা এমনি ইউজ করতে চায় সেটার প্রসিডিওরটা কি? বাড়িতে যদি কেউ এটা ইউজ করতে চায় রেগুলার ইউজ, তাহলে সকালে একবার রাত্রে একবার দিনে দুবার করে ইউজ করতে হবে। সেটা কি স্নানের সকালে স্নানের আগে না পরে? স্নানের পর এবং রাত্রে শুতে যাওয়ার আগে। আচ্ছা যাদের ড্রাই স্কিন তারা যদি এটা ইউজ করে তাহলে স্কিনটা কিন্তু ড্রাইনেসটা চলে যাবে, আচ্ছা। একদম সফট হয়ে যাবে। আর যাদের অয়েলি? যাদের অয়েলি স্কিন তারা এটা 1 ঘন্টা পর্যন্ত স্কিনে রাখতে পারবে। 1 ঘন্টা রেখে দিয়ে তারপর ওয়াশ করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা। এটা লাগানোর পর কি করতে হবে? এটা লাগানোর পর আমরা ডার্মোসনিকটা ইউজ করব। ডার্মোসনিক সেটা কি? সেটা একটা গ্যাজেট মানে একটা মেশিন, সেই মেশিনটার সাহায্যে কিন্তু এই যে ফেয়ার অ্যান্ড ব্রাইটটা একদম এপিডার্মিস স্তর পর্যন্ত কিন্তু আমরা নিয়ে যেতে পারছি। যেখানে মেলানিন গুলো আছে সেখানে ফেড করে দিচ্ছি মেলানিন গুলো, যার ফলে স্কিনটা গ্লো করছে বা পিগমেন্টেশনটা যাচ্ছে। এই অরেঞ্জ ওয়াটারটা এখানে যেরকম অরেঞ্জ রয়েছে আর তার সঙ্গে রয়েছে ক্যারট। ক্যারট বলতে গাজর। গাজর ভীষণ ভালো হয় স্কিনের পক্ষে, যেটা ড্রাই স্কিনের জন্য। এটা পুরো স্কিনটাতে লাগিয়ে দাও। এটা কিন্তু আমাদের টোনিংয়েরও কাজ করে, স্কিনটাকে পরিষ্কারেরও কাজ করে এবং নারিশমেন্টও করে। এটা কিন্তু স্কিনের যে কেউ দিনে 2 বার করে ইউজ করতে পারে। এরপর কি? এটা ঠিক 15 থেকে 20 মিনিট আমরা এইভাবে ওয়েট করব। করার পর যেটা করবো সেটা হচ্ছে ফেয়ারি প্যাকটা 2 চামচ নেব আর সলিউশনটা দেখছো এটা কি? এটা হচ্ছে এসেনশিয়াল অয়েলসটা রয়েছে। এটা প্যাক একটা? হ্যাঁ, এটা মানে তাৎক্ষণিক ধরো কোনো একটা অকেশনে যাচ্ছে, মুখটা খুব মানে মনে হচ্ছে শুকনো, কিছু একটা করা দরকার, সঙ্গে সঙ্গে যদি এটা লাগিয়ে নেওয়া যায় 15 থেকে 20 মিনিট পর কিন্তু সঙ্গে সঙ্গে গ্লোটা এসে যাবে, ইনস্ট্যান্ট গ্লো। ইনস্ট্যান্ট। এইভাবে পুরো মুখটাতে লাগিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি অরেঞ্জ ওয়াটারে 2টো কটন প্যাড ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সেই কটন প্যাড দুটো কিন্তু চোখের উপর দিয়ে দেবো, যেহেতু ডার্ক সার্কেল রয়েছে। আচ্ছা আচ্ছা। এই কটন প্যাডটা যদি ঠান্ডা অবস্থাতে, এবং ড্রাই স্কিন বলে অরেঞ্জ ওয়াটার, আর যদি নরমাল স্কিন হতো বা অয়েলি স্কিন হতো সেক্ষেত্রে রোজ ওয়াটারটা। আচ্ছা, পুরো ফেশিয়ালটা কমপ্লিট হলো। এবার যখন আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করব শুকনো হওয়ার জন্য, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। এবার যেটা লাগাবো সেটা হচ্ছে আমব্রেলা ইউভি গার্ড। হ্যাঁ, এটা অ্যাকোয়াবেস একটা ওকে প্রোটেকশন দিয়ে দেবো, কারণ ও তো এখনই করে রাস্তায় বেরোবে। আচ্ছা আচ্ছা। যাদের অয়েলি স্কিন তাদের কি হয়, যে কোনো ক্রিম বা লোশন ইউজ করলে রোদ্রের এফেক্টে এসে আরও গলতে শুরু করে এবং স্কিনটা খুব কালো হয়ে যায়। এটা ওয়াটার বেস বলে এটা কিন্তু কখনোই গলবে না এবং স্কিনে দেখো একটা ফেয়ার ব্যাপারটাও আসছে এবং স্কিনটা অনেকক্ষণ ড্রাই রাখবে। সানস্ক্রিনে তো কাজ করবে। আচ্ছা, এই যে টোটাল ট্রিটমেন্টটা, এটা তো অনেকে আমি যেটা দেখে মনে হলো যে বাড়িতেও করা যেতে পারে, তো সেক্ষেত্রে একটু যদি বলে দেন যে কিভাবে প্রসিডিওরটা কি? এটা বাড়িতেই করা যায়। বাড়িতে করতে হবে, প্রথমে ইউজ করতে হবে ফ্রেশ লুক, তারপর ইউজ করতে হবে স্কিন ইরেজার এবং স্কিন ইরেজারের পর করতে হবে টাচ অ্যান্ড গ্লো, তারপর ফেয়ার অ্যান্ড ব্রাইট এবং ফেয়ার অ্যান্ড ব্রাইটের পর ইউজ করতে হবে অরেঞ্জ ওয়াটার এবং তারপর ফেয়ারি প্যাক, আর ফেয়ারি প্যাকের পর লাস্ট দিতে হবে আমাদের আমব্রেলাটা। আচ্ছা, এখানে অরেঞ্জ ওয়াটারটার ক্ষেত্রে যদি যার কি স্কিন জানো, নর্মাল স্কিন বা কিংবা অয়েলি স্কিন, তারা ইউজ করতে পারেন রোজ ওয়াটারটা করতে পারে। যদি প্রচন্ড অয়েলি স্কিন তারা এটার বদলে কিন্তু নিম ওয়াটারটাও দিতে পারে। আর বাড়িতে যদি প্রত্যেক সপ্তাহে একবার করে করা যায়, স্কিনটা তো গ্লো করবেই, পিগমেন্টেশন ফ্রেকলস থাকলে সেটাও চলে যাবে আর মুখটা কিন্তু অনেক বেশি ফেয়ার আসবে আর ক্লিনিকেও যাওয়ার প্রয়োজন পড়বে না।